আব্বা, তুমি হাত উঠানোর চেষ্টা করো, পারবা দেখো। আব্বা, এই হাতে তোমার শক্তি হবে, তুমি হাত উঠাও, উঠাও। আব্বা, মা মনে হয় রাইতে আইবো না, তুমি ওষুধ খাও। আব্বা, মায় মনে হয় আইবো না, আমি ঘুমায়া পড়ি। আব্বা, মা মনে হয় আইছে। মা। আব্বু, তুমি ঘুমাওনি? তোমার আব্বু ভালো আছে? তুমি ভাত খাইছো? তোমার আব্বু ওষুধ খাইছে? চলো। ওষুধ খাইছো? মুসা। মা। তোমার আব্বুর হাত পায়ে তেল মালিশ করে দিছিলা? দিছি। সময় মতো ওষুধ না খাইলে, হাত পায়ে ম্যাসেজ না করলে তুমি তো ভালো হইবে না। মুসা, গ্লাস কই? ভাঙে গেছে। নাও। রাত পর্যন্ত কোথায় থাকে রে? তোর ছেলে জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারি না। তুই কিসের চাকরি করিস? তুই তো নটি, তুই চাকরি করিস না, তুই মিথ্যা কথা বলিস, তুই তো বুড়া, তুই আমার মিথ্যা কথা বলিস, আমাকে কথা বলিস না, কথা বলিস না। ছাড়ো, ছাড়ো। তুমি জানো না আমি কোথায় যাই? চাকরিতে যাই। তারপর মালিকরা থাকতে বললে রাত করতে হয়, আর সেই রোজগারের টাকা দিয়া তোমার ওষুধ কিনে নিয়ে আসি, তোমার বাসা ভাড়া দেই, তোমার ডাক্তারের খরচ, তোমার ছেলের স্কুলের বেতন দেই। সংসার খরচ কিভাবে আসে? তুমি ব্যাংকে টাকা জমায় রাখছিলা? প্রাইভেট কোম্পানির মালিকের আন্ডারে 10,000 টাকা বেতনে ম্যানেজারের চাকরি করতা। স্ট্রোক করলো, প্যারালাইজড হয়ে গেলা। 50,000 টাকা দিছিল, ও তো তোমার হাসপাতালে থাকতেই শেষ। এখন চাকরি করবো না কি করবো? লজ্জা করে না জিজ্ঞেস করতে? আমার আমাকে বাঁচায় রাখছি কেন? আমার গলা টিপে মারে ফেলা মারিস কেন? তোর ওই পয়সা দিয়ে আমার ওষুধ খাওয়াস কেন? मुझे छूले वो पहला प्यार मेरे यार, जाने कहाँ तुम भूले। আম্মা, তুমি অফিসে চাকরি করো না, ওর অফিসটা ভালো না আম্মা, তোমার জ্বরা ধরছিল, আমি দেখছি। আম্মা, তুমি ওইখানে আর চাকরি করো না। আম্মা, তুমি ওই চাকরিটা ছাইড়া দাও, ওই চাকরিটা ভালো না আম্মা, আমি দেখছি ওরা মদ খায়। আম্মা।
তোমার খুব কষ্ট? হ্যাঁ রে মুসা, আমার খুব কষ্ট রে বাবা। তুই বড় হলে আমার সব কষ্ট চলে যাবে বাবা, সব কষ্ট চলে যাবে। আরে জ্বর কি একটু কমছে? হ্যাঁ কমছে একটু। আম্মা, আমার রাইখা আজকে রাইতে তুমি আর অফিসে যাইও না। না বাবা, আমি যাবো না। আম্মা, ওই যে গাড়ি আইছে, তুমি যাই না শোনা, আমি যাবো না। শিখা, তুমি অফিসে যাও নাই কেন? আমি তো টেলিফোন করে বলছিলাম আমার ছেলের অসুখ, আমি যাইতে পারুম না। মাগে তুই যা, তুই তো বেশ হয়ে গেছিস, আমার ছেলের রেখে যা। ওই মিয়া, তুমি চুপ করো। সাহেব তোমার ডাক বাংলো যাইতে কইছে, ওনার বন্ধু আইছে সিটাং থেকে। আম্মা, তোমার নিতে আইছে। না তুমি বাবা। যাইও না আম্মা, তুমি যাইও না। আমি যাবো না বাবা। আরে কি হইলো, চলো। না, আমার বাবুরে রেখে যাও। তুমি যাইও না আম্মা। আরে তাড়াতাড়ি চলো, সাহেব বন্ধু বান্ধব বসে রয়েছে। আম্মা, তুমি যাইও না আম্মা। না বাবা, তুমি যাইও না আম্মা। আমার বাবুরে রেখে যাও। আম্মা, তুমি যাইও না। কি হইলো? আমার বাবু। আই বেটি চলো। না বাবা, বাবু। আই শিখা, বাবু। মা, দাও, আমাকে নিয়ে যাও। যাও না, মা। আমার বাবু। মা, দাও, আমাকে নিয়ে যাও। বাবু, আমার ছেলে কোথা? যাও না, মা। তুই এটা কেমনে এলি? আমি জানি দাদা, তোমাকে কোথাও খুঁজে না পাওয়া গেলে এই রেল লাইনের কাছে পাওয়া যাবে। দাদা, শাকির, আমার খুব কষ্ট রে দাদা। ওই দেখো, আরেকজনকে নিয়ে এসেছি। আরে মিতু, তোমাকে দেখতে এলাম দাদা। দাদা, ওদের ওই আন্তঃবিশ্ববিদ্যালয়ের রচনা প্রতিযোগিতায় ও রচনা লিখে ফার্স্ট হয়েছে, তাই তোমার কাছে এসেছে। মিতু, তুই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করস, আবার তুই ফার্স্ট হয়েছস? মনে আছে শাকির, তুই তখন এতটুক ছিলি, আর ও তখন এতটুক। আমি তখন গুলশান পার্কে চা বিক্রি করতাম। এই রুটিটার দাম কত? 1 টাকা। বাকি দিবা? হ্যাঁ, 1 টাকা আমার বাকি, আমি বাকি বেচি না। যা। এই দাও, আরে এই দাও, দাও, আরে আমার রুটি দিয়ে যা। না দিমু না, দিমু না, দিমু না, দিমু না, না দিমু না, দিমু না, দিমু না। তোমার পায়ে ধরি, নিও না, দিয়া যাও। আমার বোনটা না খায়, দিয়া যাও ভাই।
তোদের বুকের মধ্যে জড়ায় ধরলে আমার বুকটা ঠান্ডা হয়ে রে দাদা। আচ্ছা দাদা, তুমি ট্রেনের পাশে এসে কাঁদো কেন? অনেক কষ্ট রে মিতু আমার। শাকিল, শাকিল, একদিন আমি তোকে সব কব। চল। হ্যালো, আমি অফিসে যাইতেছি। বাসায় আইছিলাম, গেস্ট আইছিল। কি ব্যাপার? কি কাজ বন্ধ? মানে রং বাসনায় বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, চার্জ আছে রং বাস। শোনো ম্যানেজার, তুমি সবুজ থানা যাও। আমি আইতাছি। আসো, ভিতরে আসো। মিতু, হ্যাঁ? আরে শাকির, কখন আছোস? হ্যাঁ, আমার জান, আমার ভাই, কেমন আছোস? হ্যাঁ, আমি বিয়ে করছি। তোকে ভাবি। মিতু, এদিকে আরে তোর ভাবি। এই ভাবি, তুমি মাথা উঁচা করো না কেন? মাথা উঁচা করো। আরে আমার ভাই বোন তোমার দেখবো। ওই দেখ। তোমার এই দুটি চোখ আছে না, চোখ দুটো বন্ধ করলে পৃথিবীতে আর কিছু দেখতে পারো? অন্ধকার না? আমার ভাইও ঠিক তেমনি। আমার কাছে আমার এই চোখ দুটোর মতো। ওই ভাই ছাড়া আমার কাছে পৃথিবী একেবারে অন্ধকার। সে যদি কখনো একটা বিষাক্ত সাপের ফনার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে বলে, আমি জানি ওই সাপে কামড়ালে আমি মারা যাব। তবু ওই সাপের সামনে থেকে আমি পা সরাতে পারবো না। আসলে তোমার ভাই একজন দেবতার মতো মানুষ। আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিরে, তোর ঠান্ডা গেলি কেন? মিষ্টি খাওয়াবি না? নতুন বউ ঘরে এলে মিষ্টি খাওয়া তো। মিষ্টি খাওয়া। ও বুঝছি। নিয়ম হইল আমার আগে খাওয়ানো, তাই না বউ? তুমি আসো। এখানে বসো, আমি আগে খাওয়াই। বউ খাও, আ করো। আ আ আ দাঁড়াচ্ছিস কে? খাওয়া। আরে আয় না। তোর তো ভাবি। ধর, খাওয়া। তুই দাঁড়াচ্ছিস কে? তুই খাওয়া। ভাবি, দাদা, দাদা আমি চাই। হ্যাঁ, কই যাবি? আমার চাকরির স্থলে। তুই না কইলে দুদিন পরে যাবি? না দাদা, জরুরি টেলিফোন এসেছিল, আমাকে আজকেই চলে যেতে হবে। মিতু, আমি যাই দাদা। পাগল, সারা জীবন অস্থির রইল। এই মিতু, আমরা ভিতরে যাই। বউ আসো। বাসর ঘর আমি সাজাই নাই। অযথা টাকা পয়সা খরচ করে ফুল টুলতে সাজাইয়া, এটা বেহুদা খরচ। তোমার এই খাট, আমার এই খাট। বসো।
তোমার সাথে না আমার অনেক কথা আছে, অনেক। বসো বসো। এই 50,000 টাকা রাখো, রাখো। তুমি ভাবতাছো এই 50,000 টাকা কিসের? ওই যে কাবিন হইল, কাবিনের সময় দেন মোহর, নগদ অশীল 50,000 টাকা লেখা হইল, সেইটা। মানে? বুঝছি, তুমি বুঝতে পারো নাই। বাংলাদেশের বিয়াতে বর্তমানে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত কাবিনের দেনমোহর লেখা হয়। এটা একটা ফ্যাশন। এটার নিয়ম হইল যে টাকাটা নগদ ওয়াসিল লেখা থাকে ওইটা বউরে দিয়া দিতে হইব। আমি যদি কালকে মরে যাই তাইলে এইটা আমি তোমার কাছে দেনা থাকলাম, দেনাটা পরিশোধ করে দিলাম। এই টাকা বিপদে কাজে লাগে, নইলে ওই যে এরকম হইতে পারে। আমারে তুমি পাগল ভেবো না, আমারে পাগল ভেবো না তুমি। শোনো, আমার না কিছু শর্ত আছে। তুমি এখন থেকে এই উপরতলা থেকে তুমি নিচে নামবা না। কোন পরপুরুষের সামনে তুমি যাবা না, তুমি যাবা না। আর তোমার যা যা দরকার সব কিছু তুমি আমারে কইবা। শাড়ি গহনার কথা আমার কইতে হইব না। আমি নিজের হাতে কিনা দেবো, কিনা দেবো। টাকা পয়সা গয়নাগাটির অভাবের জন্য মায়াগো চরিত্র খারাপ হয়। তুমি লজ্জা করো না, যখন যে তোমার পছন্দ হয় আবার বলবা, যা খাইতে চ আবার কোবা, আমি নিজে এনে দেবো। আর এই যে টাকা পয়সা আমি ব্যাংকে না অনেক জমেট আছি, সবই তোমার আমার ভবিষ্যতের জন্য। তুমি শুয়ে পড়ো, তুমি সব আবার তুমি পাগল পাইব না। তুমি শুয়ে পড়ো, তোমার খাবেটা তুমি শুয়ে পড়ো। তুমি গান গাইতে জানো? হ্যাঁ, জানি। তুমি নাচতে পারো? আমার একটা গান শোনাবা? নাচবা? আমি দেখবো। তোমার নাচ গান ভালো লাগে? তাহলে আমি নাচবো। আমি তোমারে নাচনলের মতো সাজায় দেব। আচ্ছা।
পাটা দাও। না না, আমি পারবো না। আরে আমি তোমার স্বামী, আরে দাও না। তুই কেন গেলি কে? আমি তোর পাকাটা ফালামো, তোর সুন্দর রক্ত বেরোবো, আমি চাই দেখবো। ওই তুই কেন গেলি কে? তুই নাচলি কে আমার সামনে? তুই নাচলি কে আমার সামনে? ওই তুই নাচলি কে? তোর কোনটা আমি স্তব্ধ করে দেবো, তোর নাচ আমি বন্ধ করে দেবো। তুই নর্ত করবি? তুই এতটুকু বাচ্চা রেখে চলে যাবি? করবো তুই ভয় পাইতাছস? আমারে তুই ভয় পাইতাছস? আমার অনেক কষ্ট রে রত্না, অনেক। এই যে এই জায়গায় অনেক কষ্ট আমার। রত্না, রত্না, আমার মাথা ছুঁয়ে কসম কর, আর কোনদিন তুই নাচবি না, আর কোনদিন তুই গাইবি না। ক রত্না, ক রত্না, ক রত্না, রত্না। লক্ষ্মী রত্না আমার, রত্না লক্ষ্মী আমার। আয় করে চল, আয় করে চল, করে চল। মিতু, আমি দাদা আসার পর দাদার সাথে দেখা করে চলে যাব। কেন? আচ্ছা ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? আমি জানতাম তুই যখন ইউনিভার্সিটিতে পড়তি তখন একটা মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল। বলতো ভাইয়া, সেই মেয়েটিকে আমাদের ভাবি? যদি হয় তাহলে কিছু করতে পারবি? না, তা পারবো না, তবে সমস্যা সমাধানের জন্য উপদেশ দিতে পারবো। মিতু, মিতু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। রত্না, তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি, তোমাকেও ভুলে যেতে হবে। যদি তাই ভুলতে পারো তাহলে চোখের পানি পড়বে না, তুমি আর কষ্ট পাবে না। শাকিল, আমি ভুলে গিয়েছি। শাকিল, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয় তাহলে সে একটি কথাই হলো, আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। তোমার ভাইয়ের তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সংসার জীবনে আমি যদি কোনো অসুবিধায় পড়ি তাহলে কি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি না?
হ্যাঁ পারো। শাকিল, বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো শাকিল, আমি তা হতে পারিনি। মানে? তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। আমার সাথে কুকুর শ্রীগালের মতো ব্যবহার করেছে তোমার ভাই। শাকিল, শাকিল, এখান থেকে আমি মুক্তি চাই। আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একদিন তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। এখান থেকে তুমি মুক্ত করো, আমি মুক্তি চাই। মিতু, হায় মিতু। শাকিল, দাদা, দাদা তুমি, তোমাকে বিধ্বস্ত মনে আরে হয় না? আরে ভাই, তুই কেমন আছোস? হ্যাঁ শাকিল, দাদা, কালকে আমাকে প্রথম বিয়া বার্ষিকী। গত বছর এই দিনে আমি বিয়া করছিলাম, আমি কোনো অনুষ্ঠান করছিলাম না। এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না? হ্যাঁ রত্না, আমি জানি এই এক বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। আমার পরিবার, ভাই বোন আর আমার স্ত্রী, আমার খুব খুশির দিন। রত্না, তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি। তুমি দেখছো আমি খালি তোমার সন্দেহ করছি। কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে করতাম তুমি জানো না রত্না, তুমি জানো না। আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মার সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালানোর জন্য। আমার বাপ মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করত, ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করত।
দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটা মরে গেল। সেখান থেকে টাকার উপর আমার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত তাইলে তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়েই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়ে করবো না। তোমার বাপরে টাকা দাঁড় দিবার চাইয়া তোমারে আমার বিয়ে করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয় তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না রত্না তুমি আমারে ভুল বুঝো না রত্না। রত্না আমার খুব কষ্ট রত্না। আমার খুব কষ্ট রত্না, খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। শাকিল কালকে আমাকে বিয়ে বার্ষিকী। তুই থাকবি, তুই কিন্তু যাবি না। রত্না তুমি থাকবা। আমার খুব কষ্ট। আমার খুব কষ্ট।